জানি না কার মা নাই, কার বাবা নাই, কার মা দাদা দাদি নানা নানি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মাই মুরব্বী বন্ধু বান্ধব আল্লাহ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ মা হারা সন্তানদেরকে নিয়ে আল্লাহ হাত তুলেছি। বাবা হারা সন্তানগুলো মা বাবার কথা স্মরণ করে করে চোখ থেকে পানি ঝরাচ্ছে। আল্লাহ জনম দুঃখিনী মা যদি আজ জীবিত থাকতেন, সন্তানের জন্য সেমাই চিনি তৈরি করে নতুন কাপড় সন্তানকে পরিধান করিয়ে টুপি মাথায় দিয়ে ঈদগাহের মধ্যে আসার জন্য সন্তানটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করে দিত। আল্লাহ হাজরানে মজলিসের মধ্যে এমন অনেক ভাইয়েরা আছেন যেনারা আজকে তাদের মা বাবাকে অন্তর থেকে অনেক মিস করতেছে। আল্লাহ বিভিন্ন সমাধিস্থলের মধ্যে, বিভিন্ন গুরুস্থানের মধ্যে, বিভিন্ন বাসবাগানের মধ্যে, বিভিন্ন কবরস্থানের মধ্যে আল্লাহ চিরনিদ্রায় কার মা বাবা ঘুমিয়ে আছে আল্লাহ জানি না। যারা দীর্ঘ একটি মাস যথারীতি ডিউটি পালন করে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে সাড়া দিয়ে ক্ষমার আশায় ঈদগাহের মধ্যে গমন করবেন, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কনভারসেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মধ্যে চলে এসেছি। ছিন্নমূলের বাইতুস সালাম এই মসজিদে বসে আমরা আলোচনা করতেছি এবং শুনতেছি। ঠিক এই সময়ের মধ্যে আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাথে নিয়ে একটা কনভারসেশন চালাচ্ছেন, একটি কথোপকথনে লিপ্ত আছেন। সেই কথোপকথনটা কি? রাহমাতুল লিল আলামিন পয়গম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে মুমিন মুসলমান যখন সুদীর্ঘ এক মাস পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনা পালন করে ঈদগাহের মধ্যে গমন করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন গৌরব করে বলেন, যেই শ্রমিক তার কাজ সম্পূর্ণ শেষ করল তার বিনিময় কি? এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন। যেই শ্রমিক তার কাজ সম্পূর্ণ করল তার বিনিময়টা কি হবে? ক্বালু রব্বানা জাযাউহু আইয়ুওয়াফা আজরুহু। ফেরেশতারা তখন জবাবে বলেন, হে আল্লাহ, তার বিনিময় হলো তাকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا
محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلو ارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات قال فيرجعون مغفورا لهم أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياه بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কারাম, অত্র এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম মা ও বোনেরা, আমবাগান ছিন্নমূল উত্তর কলোনি বাইতুস সালাম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। নামাজের সময় 7:30টায় ঘোষণা করা হয়েছিল, ঘড়িতে এখন 7:26 বাজে। এখনো পর্যন্ত মুসল্লিদের কোনো খবর নেই। আমরা হয়তো আজকে আরও 15 মিনিট লেট করে 7:45টায় জামাত পড়ব, কিন্তু সামনের দিনগুলোতে অবশ্যই আমাদের সবাইকে সময়ের প্রতি সচেতন থাকার উদারত আহ্বান জানিয়ে এবং অতি দ্রুত সময়ের মধ্যে অজু গোসল ইস্তেঞ্জা সেরে পাক পবিত্র উত্তম কাপড় পরিধান করে সুগন্ধি মেখে আমরা সকলেই ঈদগাহে ঈদের নামাজ আদায় করবার জন্য সকলেই চলে আসি। এখনও যারা ঘুমিয়ে আছেন, রাস্তায় ঘাটে এবং দোকানপাটে বসে আছেন, মা বোনদের প্রতি সবিনয় অনুরোধ থাকবে, এখনও যারা ঘুমিয়ে আছেন তাদেরকে জাগ্রত করে দিন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ একটি মাস রব্বে করিমের পূত পবিত্র বিধান মাহে রমাদানের সিয়াম সাধনা পালন করার পর আজকের এই দিনে আল্লাহর পক্ষ থেকে আমাদের সবাইকে দাওয়াত করা হয়েছে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে কি জন্য দাওয়াত করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেই হাদিসের মধ্যে এই প্রশ্নের জবাব উল্লেখিত রয়েছে। দীর্ঘ 1 মাস পর্যন্ত আমরা শ্রমিক হিসেবে আমাদের শ্রম ব্যয় করে আমরা ডিউটি পালন করেছি। যারা দীর্ঘ 1 মাস যথারীতি ডিউটি পালন করে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে সাড়া দিয়ে ক্ষমার আশায় ঈদগাহের মধ্যে গমন করবেন, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কনভারসেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মধ্যে চলে এসেছি। ছিন্নমূলের বাইতুস সালাম এই মসজিদে বসে আমরা আলোচনা করতেছি এবং শুনতেছি। ঠিক এই সময়ের মধ্যে আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাথে নিয়ে একটা কনভারসেশন চালাচ্ছেন, একটি কথোপকথনে লিপ্ত আছেন।
সেই কথোপকথনটা কি? রাহমাতুল্লিল আলামিন পয়গম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে মুমিন মুসলমান যখন সুদীর্ঘ 1 মাস পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনা পালন করে ঈদগাহের মধ্যে গমন করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন গৌরব করে বলেন, যেই শ্রমিক তার কাজ সম্পূর্ণ শেষ করল তার বিনিময় কি? এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন। যেই শ্রমিক তার কাজ সম্পূর্ণ করলো তার বিনিময়টা কি হবে? ক্বালু রব্বানা জাযাউহু আইয়ুওয়াফা আজরুহু। ফেরেশতারা তখন জবাবে বলেন, হে আল্লাহ, তার বিনিময় হলো তাকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي। হে আমার ফেরেশতাগণ, আমার বান্দাবান্দিগণ তাদের প্রতি আমার নির্দেশিত ফরজ আদায় করেছে। অতঃপর তারা তাকবীর পাঠ করতে করতে দোয়ার জন্য বের হয়েছে। সুম্মা খারাজু ইয়াউজ্জুনা ইলা দুআ। তাকবীর পাঠ করতে করতে তারা দোয়ার জন্য বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জায়গাতে আল্লাহ 4টি কসম করতেছেন, 4টি শপথ বাক্য আল্লাহ উল্লেখ করে বলেন, وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইজ্জতের কসম, আমার মহিমার কসম, আমার বুজুর্গির কসম, আমার উচ্চ মর্যাদা ও উচ্চ আসনের কসম। এই 4টা শপথ বাক্য উল্লেখ করে 4টা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যে কথাটা বলছেন অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ যে আমাদেরকে এখানে দাওয়াত করলেন, আমরা আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে একটা চমৎকার ঘোষণা দিবেন। ঘোষণাটা কি? লা উজিবান্নাহুম। আল্লাহ বলেন, আমি নিশ্চয় আমার বান্দাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। আজকের দিনে যারা ঈদগাহের মধ্যে এসে মালিকের দরবারে হাত উত্তোলন করে চোখের দুপুটু পানি ছেড়ে দিয়ে কায়মন্য বাক্যে মালিকের দরবারে কাকুতি মিনতি করে জীবনের সমস্ত পাপাচারের কথা স্মরণ করে, অপরাধের কথা স্মরণ করে মালিকের দরবারে যখন মুনাজাতের উদ্দেশ্যে হাত উত্তোলন করবে, আর চোখ থেকে যখন ঝরঝর করে পানি 2 ফুটো ছেড়ে মালিকের কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উজিবান্নাহুম, নিশ্চয় আমি আমার বান্দার দোয়া কবুল করব। পরবর্তীতে বলেন, ফায়াকুলু রজিউ ক্বাদ গাফারতু লাকুম। আল্লাহ তাআলা বলেন, যাও, তোমরা ফিরে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ফায়াকুলু রজিউ ক্বাদ গাফারতু লাকুম। এই জায়গাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবিতে, মাজি করিব, নিকটতম অতীতকালকে বোঝাবার জন্য
কাদ শব্দ ব্যবহার হয় আরবি গ্রামারের মধ্যে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আমি তোমাদেরকে এই সবে মাত্র ক্ষমা করে দিলাম, এবার তোমরা ফিরে যাও। আরেকটা ঘোষণা দেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আর তোমাদের যাবতীয় গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াবের দ্বারাই পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তখন ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরে আসে। আল্লাহ বলেন, যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বলেন, তখন তারা ক্ষমা প্রাপ্ত হয়ে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। এই ক্ষমার আশায় আজকে যারা ঈদগাহের মধ্যে এসেছেন, বিশ্বাস রাখুন, আমরা যত বড় পাপী হই না কেন, যত বড় অপরাধী হই না কেন, তার চেয়েও হাজার এবং লক্ষ কোটি গুণে মায়ার মোহাব্বত নিয়ে বসে আছেন কে? আরো জুড়ে বলতে হবে কে? সব কিছু করনে ওয়ালা জাতের নাম কি? জুড়ে বলতে হবে। একমাত্র সব কিছু যিনি করতে পারেন, যার ইশারায় সব কিছু আজকে চলমান রয়েছে, সেই মহান মনিব এই মুহূর্তে ফেরেশতাদের সাথে কনভারসেশনে কথোপকথনে লিপ্ত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আল্লাহ আজকে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আসতে হবে, মালিকের দরবারে আসতে হবে, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে স্মরণ করে আপনাকে আমাকে লজ্জিত হয়ে অবনত শির মালিকের কুদরতি কদমের মধ্যে লুটে দিয়ে, মালিকের সান্নিধ্যে, মালিকের সমীপে যদি আপনি আমি চোখের দুপুটু পানি জড়াইতে পারি, খোদার কসম আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ যে বলেছেন ক্ষমা করে দিলাম, নবী আলাইহিস সালাম বলেন, বান্দা তখন ক্ষমা প্রাপ্ত হয়ে ঈদগাহ থেকে ঘরের মধ্যে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ক্ষমা করে দিলাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা ক্ষমা প্রাপ্ত হয়েই প্রত্যাবর্তন করে। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতুল লিল আলামিন। বলেন তো, এই দুজনের মধ্যে কার কথাটা মিথ্যা? কার কথা মিথ্যা? আল্লাহর কথা মিথ্যা না 16 আনা সত্য? আরো জোরে বলতে হবে, 16 আনা। আমাদের নবীজির কথা 16 আনা সত্য। আল্লাহ এবং তার রাসূলের আমরা এখানে যে বক্তব্য পেয়েছি, সেই বক্তব্য অনুযায়ী আমরা প্রত্যাশা করতে পারি আমরা ঈদগাহ থেকে প্রত্যাবর্তন করব বেগুনাহ নিষ্পাপ মাসুম হয়ে। তারপরে আমরা ইনশাআল্লাহ মসজিদ থেকে ঈদগাহ থেকে প্রত্যাবর্তন করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ঠিক যেই সময়ে আপনাদের সামনে বসে আপনাদেরকে নিয়ে, আমার এলাকাবাসীকে নিয়ে, আমার মা বোনদেরকে নিয়ে সারা বাংলাদেশের মধ্যে আজকে আনন্দের সহিত পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে, গতকালকে ঠিক একই সময় বাংলাদেশ থেকে অনেক দূর, 1000 কিলোমিটার দূর, মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিনের মধ্যে রোজা রাখতে পারে নাই, সেহরি খেতে পারে নাই, ইফতার কি জিনিস দেখে নাই, যেই জায়গাতে আজকে ইসরায়েলি দানবীয় বাহিনী ত্রাণ পর্যন্ত ঢোকার সুযোগ দিচ্ছে না, চতুর্দিক থেকে গাজাবাসীকে, ফিলিস্তিনের অধিবাসীদেরকে অবরুদ্ধ করে রেখেছে। যেই মেয়েটা, যেই ছেলেটা এবছর সবেমাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে, রোজা রেখেছে, সে বুঝে না একটু ভালো ইফতার কি জিনিস, একটু ভালো সেহরি কি জিনিস, একটা ঈদের ভালো ড্রেস কি জিনিস তাদের কপালে নাই। কিন্তু মনে রাখবেন,
প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার মধ্যে এসেছে, ফিলিস্তিনের যুদ্ধাঙ্গদেহী অবস্থার মধ্যেও ফিলিস্তিনের মানুষ একদিনের জন্য তারা রোজাকে প্রত্যাখ্যান করে নাই। গতকালকে যখন ঈদের নামাজ পড়ার জন্য ফিলিস্তিনের নিপীড়িত নিষ্পেষিত আমার মুসলিম মা বোনেরা এরকমভাবে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মধ্যে যাচ্ছে, ঈদের নামাজের প্রস্তুতি নিয়ে যখন ঈদগাহের মধ্যে তারা যাচ্ছেন, ঠিক ওই সময় আমেরিকার নেতৃত্বে ইসরায়েলের লাল কুত্তা বাহিনী আকাশ থেকে বিমান হামলা করে বোম্পিং করে আমার গাজা এবং ফিলিস্তিনের মা বোনদেরকে ঈদের নামাজ থেকে বারণ করার জন্য তারা একটি ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে। তামাম পৃথিবী দেখেছে যে গাজাবাসী আকাশের নিক্ষিপ্ত বোম তারা সহ্য করেছে, কিন্তু ঈদগাহ থেকে তাদেরকে আমেরিকা এবং ইসরায়েলের বোম তাদেরকে আটকাতে পারে নাই। অথচ আমরা একটা স্বাধীন দেশের মধ্যে, সার্বভৌম দেশের মধ্যে বসে আমরা রোজা রাখি নাই, ইফতার করি নাই, সাহারি করি নাই। আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে থেকে অনেক মানুষ এমন আছে আজকে ঈদের নামাজটা পর্যন্ত পড়বে না। আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে, আমরা সকলে চলে আসি, যথা সময়ে নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, ফিলিস্তিন হচ্ছে আমাদের প্রথম কেবলা। ফিলিস্তিন আমাদের, এ ভাই কথা বলেন, ফিলিস্তিন আমাদের, ফিলিস্তিনের ভূমি সারা বিশ্বের সমস্ত মুসলমানদের ফিলিস্তিনের ভূমি নিয়ে কথা বলার অধিকার রয়েছে। আজকে লেবানন এবং ইয়েমেন এবং ফিলিস্তিন থেকে একযুগে ইসরায়েলের মধ্যে হামলা করা হচ্ছে। আজকের এই ঈদ উল ফিতরের জামাত থেকে দায়িত্বহীন কণ্ঠে ফিলিস্তিনের নিপীড়িত নিষ্পেষিত মুসলমানের পক্ষে একটা নারা লাগাতে হবে, আকসা কি হুর্রিয়ত কে লিয়ে नारा लगा दो, इजराइली कुत्तू को फिलिस्तीन से भगा दो। अक़सा की हुर्रियत के लिए नारा लगा दो, इजराइली कुत्तू को फिलिस्तीन से भगा दो। ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনের মুসলমানরা থাকবে, উচ্ছেদ করা গোটা দুনিয়ার কোন মুসলমান সেটা বরদাস্ত করে নাই এবং করবেও না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে সময় এসেছে সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমান লিডারদেরকে একই কাতারে দাঁড়িয়ে, আজকে যেমনভাবে লেবাননের মুসলমানরা সশস্ত্র সংগ্রামের মধ্যে নেমেছে, আজকে যেমন ইয়ামানের মুসলমানেরা সশস্ত্র সংগ্রামে নেমেছে, আজকে যেমনভাবে গাজা এবং ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলের দানবী বাহিনীকে রুখে দেওয়ার জন্য অস্ত্র, হাতিয়ার, তরবারি, তাদের বোমবার তারা হাতে নিয়েছে। সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের যার কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র নিয়ে আজকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর বসে থাকার কোনো সুযোগ নাই, ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নাই। আজকে ফিলিস্তিনের মুসলমান মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, বাংলাদেশের মুসলমান আজকে নিশ্চুপ কেন সারা পৃথিবীর মানুষ জানতে চায়। আজকে আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদেরকে জাগ্রত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের ভূমিকে স্বাধীন করে দিক, সকলে বলুন আমিন। মসজিদে আকসাকে আল্লাহ স্বাধীন করে দিক, সকলে বলুন আমিন। এ ভাই একটা কথা বলেন, ফিলিস্তিনের যে সকল ছেলে মেয়েরা আছে তারা আমাদের কি হয়? সবাইকে বলতে হবে তারা আমাদের কি হয়? আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাম পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুমিন মুসলমানের বসবাস রয়েছে তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, আমরা তাদের ভাই, আমরা তাদের বোন।
সুতরাং আগামী দিনে যদি ফিলিস্তিনের পক্ষে, গাজাবাসীর পক্ষে বৃহত্তর কোনো আন্দোলনের ডাক দেওয়া হয়, দল মত নির্বিশেষে বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য আমেরিকা এবং ইসরায়েল এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আন্দোলন সংগ্রামে যদি রক্তের প্রয়োজন হয়, জীবনের প্রয়োজন হয়, সন্তানকে এতিম করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, মাকে সন্তান হারা করতে হয়, কে কে রাজি আছেন মুসলমান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলোচনা এখানেই শেষ। আমরা চলে আসি, আমাদের টাইম 1 মিনিট ওভার হয়ে গিয়েছে। আমরা এখন নামাজ শুরু করব। তার পূর্বে শাওয়াল মাসে 6টা রোজা আছে। কয়টা রোজা? এই 6টা রোজা আমরা রাখার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের সিয়াম সাধনা পালন করার পর শাওয়ালের 6টা রোজা রাখলো, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাখবো তো ইনশাআল্লাহ? এই একটা আমল আমরা করব। দ্বিতীয় আমল হচ্ছে, নামাজ শেষ হওয়ার পর, ঈদের নামাজ 2টা অংশে বিভক্ত, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে খুতবা। একটা নামাজ, খুতবা না শুনে কে কে চলে যাবেন? খুতবা না শুনে কে কে চলে যাবেন? সবাইকে নামাজকে যদি পূর্ণাঙ্গতা দিতে হয়, যেভাবে এখন বসে আছেন নামাজের অপেক্ষায়, ঠিক তদ্রূপভাবে তখন বসে থাকতে হবে খুতবা শেষ হওয়ার অপেক্ষায়। কেউ যেতে পারবেন না ইনশাআল্লাহ। নামাজের নিয়ত, ঈদ উল ফিতরের নামাজ 2 রাকাত অতিরিক্ত 6 তাকবীরের সাথে ওয়াজিব নামাজ, এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করিতেছি। আল্লাহু, এত লম্বাও যারা পারবেন না, ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এটাও যারা পারবেন না, এখানে কি জন্য এসেছি আমরা? বলেন কি জন্য এসেছি? নামাজ পড়তে আসছি, এটা একটা নিয়ত। নামাজ শুরু হতে যাচ্ছে, আমরা সকলেই কাতার সোজা করে নিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ فأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين اللهم صل على محمد كلما ذكره الذاكرون وبعدد كلما غفل عن ذكره الغافلون رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين مولاي كريم परवारदिगार आलम अल्लाह गो ताकाइया देखो সুদীর্ঘ একটি মাস
তোমার বান্দা বান্দিগণ আল্লাহ তোমার ফরজ বিধান মাহে রমজানের সিয়াম সাধনা পালন করার পর রব্বুল আলামিন ক্ষমার আশায় তোমার আহ্বানে সাড়া দিয়ে ঈদগাহের মধ্যে ঈদের নামাজ আদায় করি, দুরূদ ইব্রাহিম ইস্তিগফার শরীফ সূরা ফাতিহা তেলাওয়াত করি। আল্লাহ ক্ষমার আশায় আমি গুনাহগার তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ নিঃসন্দেহে আমি গুনাহগার, আমি পাপী। আল্লাহ আমি অপরাধী, আমি জালেম। আমার সামনে তোমার যে সকল বান্দা বান্দিগণ বসা আছেন, হাত উত্তোলন করেছেন, হাজার হাজার গুণে আল্লাহ তারা আমার চেয়ে ভালো। আল্লাহ গো তোমার এতগুলো নেককার বান্দা লইয়া আমি গুনাহগার। আল্লাহ আজকের এই মোবারক দিনে আল্লাহ তোমার শাহী দরবারে ক্ষমার আশায় হাত উত্তোলন করেছি। আল্লাহ ক্ষমা করবানি আল্লাহ, নাকি আমাদেরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইবার সিদ্ধান্ত তোমার। তুমি চাইলে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে পারো আল্লাহ, তুমি চাইলে আমাদেরকে জাহান্নামের আসামি করে জাহান্নামের জ্বলন্ত কয়লার সাথে আমাদেরকে জ্বালাইতে পারো, পুরাইতে পারো আল্লাহ। এতগুলো মানুষ গুনার বোঝা মাথায় লইয়া চোখের পানিগুলো টপ টপ করে ঝরঝর করেছে রে আল্লাহ। ক্ষমার আশায় তোমার দরবারে হাত উঠাইছে আল্লাহ। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া হয় না আল্লাহ? তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, কার মা দাদা দাদি নানা নানি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মাই মুরব্বী বন্ধু বান্ধব আল্লাহ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ। মা হারা সন্তানদেরকে নিয়ে আল্লাহ হাত তুলেছি। বাবা হারা সন্তানগুলো মা বাবার কথা স্মরণ করে করে চোখ থেকে পানি ঝরাচ্ছে আল্লাহ। জনম দুঃখিনী মা যদি আজ জীবিত থাকতেন, সন্তানের জন্য সেমাই চিনি তৈরি করে নতুন কাপড় সন্তানকে পরিধান করিয়ে টুপি মাথায় দিয়ে ঈদগাহের মধ্যে আসার জন্য সন্তানটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে প্রস্তুত করে দিত আল্লাহ। হাজরানে মজলিসের মধ্যে এমন অনেক ভাইরা আছেন যেনারা আজকে তাদের মা বাবাকে অন্তর থেকে অনেক মিস করতেছে আল্লাহ। বিভিন্ন সমাধিস্থলের মধ্যে, বিভিন্ন গুরুস্থানের মধ্যে, বিভিন্ন বাস বাগানের মধ্যে, বিভিন্ন কবরস্থানের মধ্যে আল্লাহ চিরনিদ্রায় কার মা বাবা ঘুমিয়ে আছে আল্লাহ জানি না। বাবা হারা মা হারা সন্তানগুলোকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠাইলাম। রব্বুল আলামিন দয়ার মেহেরবানি করে ওই মা বাবার কবরের মধ্যে জাহান্নামের আগুন চিরজীবনের জন্য আল্লাহ তুমি মওকুফ করে দাও। সকল মা বাবাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন সুদীর্ঘ একটি মাস আমার ভাইয়েরা রোজা রেখেছেন, সাহারি করেছেন, ইফতার করেছেন, তাহাজ্জুদের নামাজ নফল নামাজ পড়েছেন, ফরায়েজ মুস্তাহাব্বাত মানদুবাত মাসনুনাত ওয়াজিবাত আমলগুলো আদায় করেছেন, দান সদকা খায়রাত জিকির আজগার তাসবিহ তাহলিল আদায় করেছেন। মসজিদের মধ্যে আমার মা বোনেরা ইফতারির ব্যবস্থা করে দিয়েছেন। রব্বুল আলামিন তারাবিহের নামাজের জন্য আল্লাহ হাদিয়া স্বরূপ অংশগ্রহণ করেছেন। রব্বুল আলামিন আমার ছিন্নমূল এবং আমাদের প্রতিবেশী যত এলাকার মা বোনেরা এখানে কন্ট্রিবিউশন করেছেন, অবদান রেখেছেন আল্লাহ তাদের সকলের অবদানগুলোকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে লাও। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সকলের এই সকল অবদানগুলোকে আল্লাহ তুমি নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে লাও।
তারাবির নামাজের জন্য আল্লাহ যারা টাকা পয়সাগুলো আল্লাহ কালেক্ট করেছেন, রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের রোজা রেখে প্রচণ্ড গরমের মধ্যে যারা টাকা কালেকশন করেছেন, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ আহসানুল জাযা নসিব করে দাও। রব্বুল আলামিন যারা ইতিকাফে ছিলেন, যে সকল হাফেজ সাহেবগণ আল্লাহ তারাবির নামাজ পড়িয়েছেন, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব সহ, আল্লাহ তোমার এই বান্দাগুলোকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের অতীতের যত মসজিদ কমিটির সদস্যরা জীবিত আছেন এবং ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও। বর্তমান কমিটিতে যারা দায়িত্বরত অবস্থায় আছেন, আল্লাহ তাদেরকে তুমি এই মসজিদের সেবক হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের যত মুসল্লি সাহাবানগণ উপস্থিত আছেন এবং উপস্থিত নাই, যত মা বোনেরা আল্লাহ পর্দার আড়ালে হাত উত্তোলন করেছেন, আল্লাহ সকলের হাতগুলোকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো, তোমার বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। সকলের কামাই রোজগারের মধ্যে আল্লাহ বারাকা নসিব করে দাও। সকলের চাকরি বাকরিতে আল্লাহ তুমি বারাকা নসিব করে দাও। অনেক রিক্সা চালক, ঠেলা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, আয় আল্লাহ প্রাইভেট কার চালক, পিকআপ চালক, বাস চালক, ট্রাক চালক, আল্লাহ অনেক ড্রাইভার ভাইয়েরা এখানে হাত তুলেছেন, আল্লাহ অনেক ছাত্র ভাইয়েরা হাত তুলেছেন, অনেক ব্যবসায়ী ভাইয়েরা হাত তুলেছেন, অনেক চাকরিজীবী ভাইয়েরা হাত তুলেছেন, শ্রমজীবী ভাইয়েরা হাত তুলেছেন, অনেক শ্রমজীবী মা বোনেরা হাত তুলেছেন। আল্লাহ যে যে কর্মস্থলের মধ্যে থেকে হালাল এবং জীবিকা নির্বাহ করেন, তাদের প্রত্যেকের হালাল জীবিকার মধ্যে আল্লাহ হাজার হাজার কোটি কোটি গুণ বারাকা নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলের জন্য হালাল রিজিকের বন্দোবস্ত করে দাও। হারাম থেকে বেঁচে চলার তৌফিক দান করে দাও। আলমগীর ভাই তার মা বাবার জন্য দোয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ তার মা বাবার কবরের আল্লাহ আযাব চিরতরে বন্ধ করে দাও। জান্নাতি মেহমান হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন ছিন্নমূল বস্তিবাসীর উপর খাস রহমত নাজিল করে দাও। আমাদের সবাইকে আল্লাহ ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে দাও। পরস্পরের মধ্যে আল্লাহ তুমি মায়া মমতা মিল মোহাব্বত পয়দা করে দাও। সকলের মধ্যে সহনশীল আচরণ আল্লাহ তুমি পয়দা করে দাও। তামাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ গাজাবাসী ফিলিস্তিনি মুমিন মুসলমানদের উপর তুমি আসমানি কুদরতি ফয়সালা আল্লাহ নাজিল করে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের ভূমিকে আল্লাহ তুমি স্বাধীন করে দাও। মসজিদে আকসাকে আল্লাহ তুমি স্বাধীন করে দাও। আমেরিকার নেতৃত্বাধীন যত জালেম লাল কুত্তার দানবী বাহিনী রয়েছে, নমরুদ কারুনের মতো আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। মাটির সাথে আল্লাহ তুমি তাদেরকে দশাইয়া দাও। পানির মধ্যে চুবাইয়া আল্লাহ তুমি তাদেরকে ডুবাইয়া দাও। আগুনের মধ্যে আল্লাহ পুরাইয়া তাদেরকে তুমি ভস্ম করে দাও। আসমান থেকে শিলাবৃষ্টি নাজিল করে ও আল্লাহ, ইসরায়েল নামক কালপিটটাকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ তুমি নিষ্পেষিত করে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। ইন্ডিয়াতে আজকে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলতেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আল্লাহ ইন্ডিয়ার কসাই মোদী সরকার ক্ষমতায়। ওগো আল্লাহ, এই মোদী সরকারের প্রতান অতি দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তুমি করে দাও। আয় আল্লাহ, বাবরি মসজিদকে যারা ধ্বংস করেছে, পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহ তুমি তাদেরকে মুছে দাও। বাবরি মসজিদকে আল্লাহ তুমি পুনরুদ্ধার করে দাও। মসজিদ ভেঙ্গে আল্লাহ যারা মন্দির বানিয়েছে নসিব করে দাও। হেদায়েত কপালে না থাকলে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে যুবক ভাইদেরকে সাথে নিয়ে, বৃদ্ধ বাবাজিদেরকে সাথে নিয়ে, আয় আল্লাহ কচি কচি বেগুনা মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে, আমার পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। ওগো আল্লাহ, আমরা তোমার কাছ থেকে প্রকাশ্য ঘোষণা শুনেছি, তোমার নবীর কাছ থেকে প্রকাশ্য ঘোষণা শুনেছি, আমরা যখন ঈদগাহ থেকে ঘরে প্রত্যাবর্তন করব তখন আমরা ক্ষমাপ্রাপ্ত হয়ে যাব। এই আশা নিয়ে আল্লাহ হাত তুলেছি, ক্ষমার আশা নিয়ে আল্লাহ হাত নামাইতে চাই। তুমি আমাদেরকে আল্লাহ নিঃশর্তভাবে মাফ করে দাও। রব্বুল আলামিন,
আমাদের ছিন্নমূলের মা বোনদেরকে আল্লাহ নামাজি মুত্তাকিন বানাইয়া দাও। প্রতিটি মা বোনকে আল্লাহ স্বামীর বাধ্যগত আল্লাহ স্ত্রী হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ মিল মোহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ রাবিয়া বস্ত্রীর মতো প্রতিটি মা বোনকে আল্লাহ তুমি আবেদা জাহেদা শাকেরা আয় আল্লাহ বোন হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে লাও। স্বামীর আনুগত্য করে চলার তৌফিক দান করে দাও। প্রতিটি মা বোনকে স্বামীর হক আদায় করে চলার তৌফিক দান করে দাও। যারা স্বামীরা রয়েছেন তাদের স্ত্রীদের হক আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া আল্লাহ সোনার মদিনায় পয়গম্বরের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ অসুস্থ মানুষদেরকে শিফায়ে আজেল নসিব করে দাও। অভাবী মানুষের অভাব অনটন দূর করে দাও। ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আল্লাহ প্রতিটি ভাই বোনদের মনের আশা আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.